ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো, আগের দিন আমি তোমাদের কালিম্পংয়ের যে ব্লগগুলো শেয়ার করেছিলাম, তাতে আমরা শেয়ার করেছিলাম যে আমরা সায়েন্স সিটি, হনুমান টক, তারপরে বুদ্ধ পার্ক, আর তারপরে আমরা গিয়েছিলাম মনেস্ট্রিতে। ক্যাকটাস বাগানে চলে এসেছি আমরা। ক্যাকটাস বাগান ওটা দেখছি, চলো তোমাদেরকেও দেখাচ্ছি। খুব ভালো এই বাগানটা। তোমাদের এই সাইড ট্যুরগুলো দুটো পার্টে ভাগ করে দেখাচ্ছি। তোমরা চাইলে এটা একদিনেও কভার করতে পারো, তবে এই ক্যাকটাস বাগানটা তোমরা একদম মিস করো না, এটা তোমাদের খুব ভালো লাগবে। আর আজকের পুরো ভিডিওটা তোমরা দেখো, ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা, আর বেল বাটনে ক্লিক করে দাও নেক্সট ভিডিওগুলো দেখার জন্য। তো চলো পুরো ভিডিওটা এনজয় করো। ভেতরে ঢুকে এরকম ছোট ছোট আলাদা আলাদা গ্রিন হাউসের মতন আছে, আর সেখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস গাছ এখানে তোমরা দেখতে পাবে। এই দেখো, ঢোকার মুখে এই ইয়েলো কালারের ফ্লাওয়ারটা দেখেছো, কি সুন্দর দেখতে। পাহাড়ি ফুলগুলোর না একটা আলাদা সৌন্দর্যই হয়। ঢোকার মুখে এরকম গোলাপ আর বিভিন্ন রকম ফুল দেখে আমরা ঢুকে গেলাম প্রথম গ্রিন হাউসের মধ্যে। আর দেখো এখানে কত ধরনের ক্যাকটাস, মানে এক একটা ধরনের ক্যাকটাস, এক একটা সাইজ, এক একটা প্রজাতির ক্যাকটাস। খুব ভাল লাগবে একসাথে এতগুলো ক্যাকটাস, এর আগে আমি আর কখনো দেখিনি। তো এই বাগানটা তোমরা একদম মিস করো না। কালিম্পংয়ের ক্যাকটাস নার্সারি বলতে মূলত অত্যন্ত জনপ্রিয় হচ্ছে এই পাইন ভিউ নার্সারি, যা সমগ্র এশিয়ার অন্যতম বৃহত্তম এক ক্যাকটাস সংগ্রহশালা হিসেবে পরিচিত। প্রায় ধরো 1971 সালে শিব মোহন শামসের প্রধানের হাত ধরে এই ব্যক্তিগত নার্সারিটির যাত্রাপথ শুরু হয়। প্রায় 2 একর এলাকা জুড়ে বিস্তৃত এই নার্সারিটা বিশ্বজুড়ে সংগৃহীত ক্যাকটাসের বিরল আর বৈচিত্র্যময় সব প্রজাতি রাখা আছে। দেখো, এটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না। এখানে গ্রিন হাউসের ভেতরে উত্তর এবং দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আনা 1500-র বেশি প্রজাতির ক্যাকটাস আর স্যালুলেন্ট রয়েছে। মাথা পিছু প্রবেশ মূল্য 20 টাকা, আর গাড়ি পার্কিং এর জন্য চার্জ হলো 30 টাকা। রবিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলো সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। দর্শনার্থীদের জন্য এখানে সুভিনিয়র শপ আছে, যেখানে ছোট ছোট ইনডোর ক্যাকটাস আর স্যালুলেন্ট কেনা যায়। এই পাইন ভিউ নার্সারির ঠিক পাশেই অবস্থিত আছে একটা ক্যাকটাসের চমৎকার সুন্দর ক্যাকটাস গার্ডেন, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাগানটি থেকে আবহাওয়া ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য খুব সুন্দর দেখা যায়। আর এখানে আছে ছোট ছোট হোমস্টে। দেখো রাস্তাটার দুদিকে কত সুন্দর হোমস্টে আছে। এই হোমস্টেগুলোতেও থাকার ব্যবস্থা আছে। এখানে আবার বাড়িটার চালে যে এখানে পাহাড়ির ডুমুরও দেখা যাচ্ছে। আমাদের ওখানকার ডুমুরগুলো যেমন গোল গোল হয়, এখানে লম্বা লম্বা বড় মতন। আর এই বাগানটাও দেখো কি সুন্দর সাজানো। কালিম্পং শহর থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে এই ক্যাকটাসের বাগানগুলোর দূরত্ব। এখানে আসার সময় হচ্ছে বসন্তকাল বা শরৎকাল, মানে ধরো মার্চ মাস থেকে মে মাস, আর সেপ্টেম্বর থেকে নভেম্বরে আসলে ফুল বা গাছগুলো খুব সতেজ আর সুন্দর দেখতে পাবে তোমরা। এই বাড়িটা দেখো কি অপূর্ব লাগছে না? পাহাড়ি বাড়ি, ছোট্ট বাড়ি, কিন্তু তার সৌন্দর্যটাই এত সুন্দর। আর চারদিকের সামনের বাগানটা এত সুন্দর সাজানো, খুব ভাল লাগছে। মনে হচ্ছে এটা এখানকার মালিকেরই বাড়ি। এখানে একটু চায়ের স্টলও আছে। আমরা একটু চা বিস্কুট খাওয়ার জন্য চা অর্ডার দিলাম। আর ঠিক এখানে বসে যেখানে খাবো তার পাশেই দেখো সুন্দর এই কাঞ্চনজঙ্ঘার ভিউগুলো দেখতে পাওয়া যাচ্ছে। তাই কিছুটা সময় এখানে কাটিয়ে একটু চা খেয়ে সময় কাটানোর জন্য খুব ভালো জায়গা এটা। ক্যাকটাস বাগানটা। আর এখানে এসে যে শিবাজি হয় না, এক্সপ্লোর শিবাজি, ওর
এখানেই একটা হোমস্টে নিয়েছি, ওখানে এসে তোমরা থাকতে পারো। খুব ভালো লাগলো আজকে এই ক্যাকটাস বাগানটা। কেমন চাটা? ভালো লেজিট। আমরা দুজনে কি খেতে বসেছি? চা। একটু ক্যাকটাস বাগান দেখে হাঁপিয়ে গেছি, তাই জন্য একটু চা খেতে বসেছি। বিশুল আছে? লোক আছে আছে মানে চা খাচ্ছ? এটা খুব সুন্দর জায়গা। এখানে দেখো গ্রিন হাউসের বাইরে এরকম ছোট্ট ছোট্ট আবার নার্সারির চারা তৈরি হচ্ছে ক্যাকটাসের। এগুলো বিক্রিও করা যায়, তোমরা চাইলে কিনতেও পারো। তো আমাদের তো এই জায়গাটা খুবই ভালো লাগলো। একসঙ্গে এতগুলো ক্যাকটাস এর আগে এরকম বাগানে আমরা দেখিনি। বিভিন্ন প্রজাতির এতগুলো ক্যাকটাস একসঙ্গে দেখে তো খুবই ভালো লাগলো। তো তোমরাও অবশ্যই এখানে এসো। এবার দেখো আমরা আবার রওনা দিয়ে দিয়েছি নেক্সট ডেস্টিনেশনে। আর যেতে যেতে দেখো মর্গান হাউসের কাছেই চলে এসেছি। এই মর্গান হাউসে থাকার ব্যবস্থায় আছে, সরকারি ওয়েবসাইট থেকে তোমরা এটা বুক করতে পারো। এই মর্গান হাউস হলো 1930 দশকে নির্মিত একটা বিখ্যাত ব্রিটিশ উপনিবেশিক ম্যানশন, যা এখন বর্তমানে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম দ্বারা একটা হেরিটেজ বুটিক হোটেল হিসাবে পরিচালিত হচ্ছে। কাঞ্চনজঙ্ঘা পর্বতমালার চমৎকৃত দৃশ্য আর চারপাশে ঘিরে থাকা রহস্যময় গল্পের জন্যই এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। ব্রিটিশ ব্যবসায়ী জর্জ মর্গান তার বিয়ের স্মৃতিমারক এবং গ্রীষ্মকালীন অবকাশ যাপনের জন্য এই প্রাসাদটি তৈরি করেন। দেখো, এটা পাথরের তৈরি একটা ভিক্টোরিয়ান রেকচুরি ঘরানার প্রাসাদ, যার ছাদ গ্যালভানাইজড এবং দেয়ালগুলো লতা পাতায় ঢাকা। কালিম্পং শহর থেকে প্রায় 3 কিমি দূরে দূরবীন দ্বারা পাহাড়ের চূড়ায় 16 একর জমির ওপর এটি অবস্থিত। আর ঠিক এর উল্টো দিকে আছে গলফ কোর্স। চলো সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো, কালিম্পং এর আলমি গলফ কোর্স কালিম্পং শহরের অন্যতম দর্শনীয় এবং মনোরম স্থান। প্রায় ধরো সমুদ্রপৃষ্ঠ থেকে 4000 ফুট উঁচুতে দূরবীন দ্বারা হিলের ওপর এটি অবস্থিত। গলফ কোর্সটি ভারতীয় সেনাবাহিনীর দ্বারাই পরিচালিত এবং রক্ষণাবেক্ষণ করা হয়। সাধারণ মানুষের প্রবেশ এখানে নিষেধ নিরাপত্তাজনিত কারণের জন্য। তবে বাইরে থেকে এই মাঠটা অবশ্যই তোমরা দেখতে পারো। এই সবুজে ঘেরা সুন্দর মাঠ, দিগন্ত বিস্তৃত গলফ মাঠ, আর তার পাশে এই পাহাড়ের সুন্দর রেঞ্জ দারুণ লাগবে। সাধারণ পর্যটকদের জন্য গলফ কোর্সের ঠিক পাশে একটা ক্যাফেটেরিয়া আছে, যেখানে আপনি গরম গরম কফি, সুস্বাদু দক্ষিণ ভারতীয় খাবার খেতে খেতে পুরো গলফ কোর্সটার সবুজ লন আর পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে মঙ্গলধাম। এটা হচ্ছে কালিম্পংয়ের খুব বড় একটা কৃষ্ণ মন্দির। কালিম্পংয়ের প্রধান আকর্ষণ হচ্ছে এই মঙ্গলধাম, একটা অত্যন্ত সুন্দর সুপরিচিত মন্দির। 1993 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। প্রয়াত সদ্যেয় শ্রী মঙ্গল দাসজি মহারাজের স্মরণ এবং তার ঐশ্বরিক স্বপ্নকে সম্মান জানাতে এটি তৈরি করা হয়। 1940 সালে কালিম্পংয়ে আসেন এবং এখানকার মানুষের সেবায় নিজের জীবন তিনি উৎসর্গ করেন। মন্দিরটি মূলত ভগবান শ্রীকৃষ্ণকে উৎসর্গ করা হয়েছে। এই
আধ্যাত্মিক কেন্দ্রটা প্রায় 2 একর জায়গা জুড়ে আছে, আর এখানে প্রতিষ্ঠাতা শ্রী গুরুজি মঙ্গল দাসজির পবিত্র সমাধিও আছে। দেখো আমরা মঙ্গলধাম চলে এসেছি। এটা খুব সুন্দর একটা কৃষ্ণের মন্দির। এটা ডোলো পার্কের কাছেই আছে। এটা তোমরা এসো, খুব ভালো লাগবে। তাও দেখাচ্ছি। পাহাড়ি শান্ত উপত্যকার পাশে এরকম সুন্দর একটা কৃষ্ণ মন্দির, যেখানে চারদিকে সুন্দর বাগানে সাজানো গোছানো পরিবেশ, আর মাঝখানে এরকম সুন্দর একটা পবিত্র গম্বুজ, আর তার চারদিকে এরকম সুন্দর সুন্দর ফুলের বাগান এই মন্দিরের সৌন্দর্য আরও অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এখানে আসলেই মনটা শান্ত হয়ে যাবে। তাই আমাদের যাত্রার শেষে একদম এই কৃষ্ণ মন্দির দেখে আমরা আমাদের হোটেলের দিকে যাব। তো চলো ভেতরটা তোমাদের দেখাচ্ছি। কি সুন্দর কালারটা না? এখানে রয়েছে এই বিশাল প্রার্থনা হল এবং গর্ভগৃহে রাজ শ্যামজি মানে শ্রীকৃষ্ণ ও রাধিকা আর শ্রী প্রাণনাথজি এবং গুরু মঙ্গলদাসজির সুন্দর মূর্তি রয়েছে। যেহেতু আমরা সন্ধেবেলায় গিয়েছিলাম, এবার সন্ধ্যা আরতির জোগাড় হচ্ছে, বাট আমরা অতক্ষণ হয়তো না থাকলেও চারিদিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। মন্দিরটির দেয়ালে মহাভারত, শ্রীকৃষ্ণ লীলা এবং বিভিন্ন দেবদেবীর অত্যন্ত চমৎকার ও জীবন্ত চিত্র আর মূর্তি খোদাই করা আছে। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। প্রবেশের জন্য কোনো মূল্য লাগে না। তবে কালিম্পং বাস স্ট্যান্ড থেকে এটি মাত্র 800 মিটার বা 1 কিলোমিটার দূরে অবস্থিত। তোমরা চাইলে হেঁটেও অনায়াসে আসতে পারো কালিম্পং শহর থেকে। কালিম্পং ঘোরার সময় যদি কেউ একটু মানসিক শান্তি এবং আধ্যাত্মিক পরিবেশের অভিজ্ঞতা নিতে চাও, তাহলে তাদের জন্য এই জায়গাটা অবশ্যই দর্শনীয় স্থানের মধ্যে পড়বে। এখন এবার আমাদের একদম শেষে আমরা চলে এসেছি আমাদের হোটেলের কাছে, আর আমাদের হোটেলের পাশে ডেলো পার্ক। তো চলো ডেলো পার্কটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। কালিম্পং শহরের সব থেকে আকর্ষণীয় জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে এটি হচ্ছে অন্যতম। কালিম্পং শহরের উত্তর পূর্বে অবস্থিত ডেলো পাহাড়ের চূড়ায় এই সুন্দর পার্কটি তৈরি করা হয়েছে, যা প্রায় সমুদ্র থেকে 1704 মিটার মানে 5590 ফুট উঁচুতে অবস্থিত। এটি কালিম্পং জেলার সর্বোচ্চ স্থানে আছে। ডেলো পাহাড়ের ভেতরে এরকম চারদিকে সুন্দর সিনারি দেখতে দেখতে এই রাস্তাটা দিয়ে ডেলো পাহাড়ে উঠতে খুবই সুন্দর লাগে। কিন্তু যাদের বয়স্ক মানুষ, তাদের যদি একটু ব্যাটারি গাড়ির ব্যবস্থা থাকতো তাহলে আরো ভালো হতো। এটা হচ্ছে সেই ডেলো রিসর্ট। এখানে এসেও থাকতে পারো, বাট এখানে যারা ঘুরতে আসছে তাদের এখানে এসে খেতে বা চা কফি কিছুই খেতে পারবে না। যারা এখানে থাকে তারাই শুধু খেতে পারে। তবে পার্কের প্রবেশদ্বারের কাছে স্থানীয় ফুড ট্র্যাক বা স্টলে গরম চা, মোমো, ম্যাগি পাওয়া যায়, সেগুলো তোমরা খেতে পারো। পার্কের প্রবেশ মূল্য 20 টাকা পার হেড। সকাল 6টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। আর চারিদিকে দেখো কালিম্পং এর তিস্তা নদী আর ভ্যালি উপত্যকার পুরো কালিম্পং শহরের সুন্দর দৃশ্য এখান থেকে দেখা যায়। কিন্তু যেহেতু একটু সন্ধে হয়ে এসছে, তাই অতটা ভালো দেখা যাচ্ছে না। নিচ দিয়ে দেখছো তিস্তা নদী বয়ে যাচ্ছে, সেটাও এখান থেকে খুব ভালো দেখা যায় যদি তোমরা সূর্যের আলোতে আসো। আর এই দেখো ডোলো পার্ক, আর ওই যে দূরে টুনি বাল্বগুলো জ্বলছে যেই ঘরটা দেখতে পাচ্ছ, সেইটাই হচ্ছে আমাদের হোটেল, একদম ডোলো পার্কের পাশেই। এখানে প্যারাগ্লাইডিংয়ের ব্যবস্থা আছে, শিশুদের জন্য ঘোরাচড়ার ব্যবস্থা আছে, আর পিকনিক করার জন্য এখানে খুব উপযুক্ত একটা জায়গা। আর আজকের ট্যুরটা তোমাদের কেমন লাগলো বলো। ভালো লাগলে একটা ছোট্ট লাইক
হোটেলে চলে এসেছি। আর ঠিক মোমো, যে ডোলো পার্কের বাইরে যে মোমো ম্যাগি সেন্টারগুলো ছিল ওখান থেকে একটু খেয়ে এলাম, দারুণ লাগছিল। বাইরের স্ট্রিট ফুডগুলো তো পাহাড়ি খেতে ভালোই লাগে। এখন হোটেলে একটু বিশ্রাম নিয়ে তারপরে আমরা যাব ডিনার করতে 9টার সময়। তারপরে একটু রেস্ট নিয়ে আমরা যাব হোটেলের ডিনারটা কেমন সেটা তোমাদের দেখার জন্য। তো চলো তোমাদের দেখে নাও ডিনারটা কী কী আছে। বাইরে এরকম লিস্ট করে দেয় যে আজকের ডিনারে কী কী পাওয়া যাবে। এরকম আগেই চলে এসেছি, কারণ যখন অনেক ভিড় হয়ে যায় তখন তুলতে অসুবিধা হয়, তোমাদের শান্তিতে দেখাতে পারবো না। এরকম বসার অ্যারেঞ্জমেন্টটাও খুব ভালো করে আছে, একসঙ্গে অনেকজন বসে খেতে পারবে। চারদিকে সাজানো গোছানো সুন্দর একটা পরিবেশ। আর ঠিক এর পাশেই আছে এদের সেই বাইরের আউটসাইডের যে বসার জায়গা, সেটা যেহেতু রাতে একটু ঠান্ডা পড়েছে তাই আমরা এখানে বসলাম না, আমরা ভেতরেই বসবো। কিন্তু দেখো বাইরেটা তোমাদের বলেছিলাম না সন্ধেবেলা একটু লাইট দিয়ে সাজিয়ে দেয়, আর সেইখানে বসে সুন্দরভাবে মানে খেতে দারুণ লাগবে। বাইরের আকাশটা দেখো, যেন মনে হবে একদম তারা জ্বলছে আকাশে, মানে যেন মনে হচ্ছে তারাদের শহরে তুমি পৌঁছে গেছো। বা ওই দূরের ছোট ছোট বাড়িগুলোর মিটমিটে আলো, যেন মনে হচ্ছে আকাশের তারা খচিত আকাশের মধ্যেই তুমি আছো। তো খুব ভালো লাগে এই পাহাড়ের অন্ধকারের যে আকাশটা দেখতে। তো চলো কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে স্যুপ আছে, তারপরে দেখো ডাল আছে, এইখানে হচ্ছে মানে ডাল মাখনির মতন একটা খুব সুন্দর ডাল করেছে। আর এটা হচ্ছে মিক্সড ভেজ আছে। আর তারপরে ছিল শাহি পনির, যারা তোমরা মাটন খাও না বা মাংস খাও না তাদের জন্য। আর তারপরে ছিল তোমার হচ্ছে ম্যাগিও ছিল এখানে। আর ছিল চিকেন কষা, একদম সুন্দর খেতে চিকেনটা ছিল। আর এপাশে তো ছিল পাঁপড়, চাটনি, স্যালাড, আর তার সঙ্গে লাস্টে ছিল গোলাপ জামুন। তো খুব সুন্দর এখানকার ডিনার, ব্রেকফাস্ট সমস্ত কিছুই। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই বলো। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটা। নেক্সট ব্লগে এবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো। ততক্ষণের জন্য টাটা।